পূজারে থালায় ভরা ছিল অঞ্জলি, কণ্ঠেতে ছিল যে মণিহার। সহসা তাকিয়ে দেখি হয়ে গেল আজকে মালাটি গলায় দোলে তোমার তোমার। পূজারে থালায় ভরা ছিল অঞ্জলি, কণ্ঠেতে ছিল যে মণিহার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি তো ভালোই আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে কুশলে আছেন। গুড ইভিনিং ফ্রেন্ডস। চলো পকোড়া খেতে হবে। এই যে এরকম সেরেছি আজকে। আমার তো একই সাইজ, আমি যে শাড়িটা পরবো বলে এনেছিলাম সেটা শালিনী মিত্র পরে নিয়েছে, আর আমার এটাই একটু অসুবিধা আছে। এই অনেক দিন বাদ ডিজে ডান্স ফ্লোর দেখলাম যে হয়েছে। আমাদের ওই সাইডে তো আমরা সব বন্ধ করে দিয়েছি, আমার সামনে ম্যারেজ হলটায় হয়তো হয়, কিন্তু সেই রকম ভীষণ আওয়াজে ডিস্টার্ব হয়। তো গ্রামের দিক তো সেই জন্য হয়তো সেরকম আপত্তি নেই। তো আজকে ঠিক করে রেখেছি চুটিয়ে নাচানাচি হবে। তো এই যে শালিনী মিত্র, সবার সাজটা কেমন হয়েছে জানিও। আর আমি তো এইভাবে ঠিক সাজতে পারি না, আমি ওই যতটুকু পেরেছি একটু সাজগোজ করার চেষ্টা করেছি, মোটামুটি একটা, এর বেশি আমার দ্বারা হয় না, মানে আমি ঠিক করতে পারি না। তো গ্রামের বিয়ে বাড়ি হলে কি হবে, মামা ভীষণ সুন্দর সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করেছে। এদিকে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, ফুচকা স্টলে মোটামুটি স্ট্যান্ডার্ড ঠিকই আছে। তো আমরা পকোড়া, কফি এসব খেলাম। এই যে সায়ন্তনী মিত্র খাচ্ছে, ছোটদা, সবাই সমস্ত রিলেটিভদের সঙ্গে দেখা, আড্ডা দেওয়া, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যেটা বিয়ে বাড়ি হচ্ছে সব থেকে মানে এমন একটা জায়গা যেখানে সমস্ত রিলেটিভদের মেলবন্ধনটা হয়। তার মাঝে এই দেখো নাচটা দেখবো, নাচটা দেখবো। আমাদের কফি, পকোড়া এইসব খাওয়ার পাট চুকে গেছে। বউকে তো দেখিনি এখনো, তো বউকে দেখবো কি, এদিকে তো কফি আর পকোড়া খেতেই ব্যস্ত ছিলাম। ফার্স্ট আগে বউটাকে দেখি, তা না, হচ্ছে গিয়ে বাঙালি। হ্যাঁ, ফার্স্টে কি কি স্টল এসছে সেগুলো খাবে চলো, ব্যাস এই করতে করতেই কনেযাত্রী উপস্থিত হয়ে গেল। আর কি দেখতে যেতে পারি নাকি, ভীষণ ভিড়। তার মাঝেও একটু আধটু উঁকি দিয়ে যেটা দেখলাম ভীষণ মিষ্টি লাগছে, একটা লেহেঙ্গা পরিয়েছে, আর ছিপছিপে পাতলা মানে চেহারাটা তো, আর মুখটা মা লক্ষ্মী ঠাকুরের মতো ভীষণ সুন্দর লাগছে। ক্লোজ থেকে ছবি এতক্ষণে তুলতে পেলাম। এইটুকু বাচ্চা পুচকি মেয়ে এই একদিন এই হাত নিয়ে সংসারের হাল ধরবে, ভাবা যায় বলো তো? আমরা সবাই যখন মানে শ্বশুরবাড়িতে এসেছি ঠিক কোন মতো বয়সেই, আমাদের সময় ঠিক এইরকম বয়সেই বিয়ে হতো, 19-20 আমার মান্তু হয়ে গেছে। তো ঠিক এইরকম ছোট কম বয়স, এইরকম বয়সে এসেই মানে সংসারে, মানে অন্যের সংসারে যাকে বলে, নিজের বাবা মা ঘর, নিজের ঘর ছেড়ে দিয়ে অন্যের ঘরটাকে আপন করে নেওয়া, এটা একমাত্র মেয়েরাই পারে, আর মেয়েদের দ্বারাই হয়। এই কাজ কারোর দ্বারা হবে না, আমি কাউকে মানে ঠেস দিয়ে বলছি না, সত্যি মেয়েরাই পারে। আমার মামি শাশুড়ি হয়ে গেল নাকি, তাই না? এই দেখো আমার শাশুমা, না এটা ছবি নয়, হাঁসটা খুব ভালো হয়েছে। এই হাই কর, হাঁসটা খুব ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি শালিনী চলে এসেছি নতুন করে ভয়েস ওভার দিতে। কারণ এখানে যে উদ্দাম নৃত্যটা আপনারা দেখতে পাচ্ছেন, তার বর্ণনা এনাদের যতটা ভালো দিতে পারবেন তার থেকে ভালো আমি দিতে পারবো, কারণ আমি না নেচে এনাদের ভিডিও করেছি। তো গানটা ঠিকঠাক পিছনে দেওয়া গেল না, তার কারণ হচ্ছে গান দিলে পরে কপিরাইট ক্লেম চলে আসছে। তো আমি একটু গেয়ে দিতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু সেটা গাইলাম না, আমি একটু বর্ণনাটা দিই। এই যে দেখতে পাচ্ছেন মিসেস দারিন ব্লগস, সরি মিসেস মিত্র, এবং প্রথমে মিস্টার মিত্রকেও দেখতে পেলেন মাহে সোনা।
খানিকক্ষণ পরে সায়ন্তনী মিত্রকেও দেখতে পাবেন। এনারা কি খেয়ে যে এখানে নেমেছিলেন আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এবং খানিকক্ষণ পরে মায়ের যে একটা উদ্দাম নাগিন ডান্স আপনারা দেখতে পাবেন। মানে আমি জন্মে থেকে এখনও 21 বছর হয়ে গেল কোনোদিন মাকে এরকম নাচতে দেখিনি। আমি তো ভয় পেয়ে পড়ে বাকি ভিডিওটা না করে ওখান থেকে পালিয়ে গেছিলাম যে কি হয়েছে রে বাবা, এবার আক্রমণ করে দেবে নাকি আমাকে। মানে আমাকে তো মোটামুটি চুল ছাড়া বাকি সব কিছু ধরে টানাটানি করছিল যে নাচতে নাম, কিন্তু আমি ঠিক সহ্য করতে পারি না এই ডিজের আওয়াজটা। বিয়ের আগে অনেক নৃত্যনাট্য ইত্যাদি ইত্যাদি মা করেছে, কিন্তু প্রথমবার এরকম ডিজে নাট্য করতে দেখলাম। আবার হাসে। মানে এই ডিজে নাট্য দেখে পরে আপনারা যদি সুস্থ থাকেন, এই যে দেখুন এই মহিলা আবার কি করছে, হাত পা ছুঁড়ে, মানে ধরতে পারবেন না ঠিক, এদের ভাবভঙ্গি ঠিক আপনারা বুঝতে পারবেন না, আমিও ঠিক বোঝাতে পারছি না। যাই হোক, এই যে দেখুন সেই বিখ্যাত নাগিন ডান্স, নাগিন জেগে উঠেছিল এনাদের মধ্যে, ইনি এবং আমার ছোট পিসমশাই। অদ্ভুত নাচ সত্যি, মা এমন নেচেছে এনারা, মানে এই দেখো আমার মা নেচে পড়ে কানে দুল হারিয়ে দিয়েছে, বোঝো। আর এইদিকে দেখো কানে হারানোর দুঃখে এখন পিছনে অরিজিৎ সিং এর হাম তেরে বিনা ভি রহে নাই থাকতে পারছে না, মানে ওটা কানের হারানোর জন্য নয়, আমার পিসমশাই সরি, হাই। আচ্ছা, এদিকে হঠাৎ করে আমি দূরে বসছিলাম, এই তুমহি হো শুনে পরে আমি এবার ছুটে এলাম, কি হলো ডিজে থেকে এই রোম্যান্টিক গানে কেন চলে এলো। এসে বুঝতে পারলাম এটা নতুন কনে এবং বর, ওনাদের একটা নাচ চলছিল ভিডিও শুটিংয়ের জন্য, তো তারা নাচছে ভাড়মে যাক। এখানে আমার দিদি এবং আর এক জেঠুতো দিদি দেখুন পাশে এসে কীরকম নাচছে। তো এই হয়েছে আমাদের নতুন বর বউয়ের পারফরমেন্স, আপনারা এনজয় করুন। যাই হোক, ভালোই নেচেছে এরা। তারপর এটা শেষ হওয়ার পর আবার উদ্দাম নৃত্য শুরু হয়েছিল। সো বেসিক্যালি এনারা আমার সম্পর্কে কাকা এবং কাকিমা হন, আর আমি তাদের ছোট্ট ভাইজি। হে হে, যাই হোক, এই হাসবে না তুমি, একদম বয়সটা মনে করাবে না। তো এই পারফরমেন্সটা সত্যি খুব ভালো লেগেছে। তো যেটা মূল বক্তব্য, এরকম একটা গ্রাম্য এরিয়াতে, ঠিক গ্রাম্য বলা চলবে না, একটা মফস্বল এরিয়া, কারণ গ্রাম একদম গ্রাম্য এখন কোনো জায়গায় আর নেই, যা উন্নতি হয়েছে। তো এরকম একটা মফস্বল এরিয়াতে এভাবে ওপেনলি একটা কাপল ডান্স করা, বিয়ের রিসেপশনের দিনকে এভাবে ওপেনলি করা, কোনো রকম লজ্জা বা কি বলে ওটাকে, মানে করবো কি করবো না, কিন্তু একটা ভাব, একটা হেজিটেশন, সেই হেজিটেশনটা থেকে বেরিয়ে এসে করা, এই ব্যাপারটাকে সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করার মতন লেগেছে আমার। সেদিন তো আমি নাচটা একদমই দেখতে পাইনি, চারপাশে ভিড়টা তো দেখতেই পাচ্ছ তোমরা। আজকে দেখতে পেয়ে সত্যি মনে হচ্ছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন। আর সত্যি খুব ভালো লাগছে দুজনকে দেখে, খুব কিউট লাগছে নাচটা দেখে। এই নতুন কাকিমা সত্যি খুব ভালো নেচেছে। আমার কাকিমা বলতে কি কেমন একটা লাগছে সত্যি। তো ভালো থাকুক ওনারা নয় ওরা, যাই হোক, তো ওরা ভালো থাকুক। আর এই যে মিষ্টি ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কিউট ব্যাপারটা, এটা আগামী 60, 70, 80 বছর অবধি ব্যাপারটা এরকমই থাকুক, এটাই আমরা চাইবো। তারপর এই যে চলে এসেছি খাওয়া দাওয়ার সেকশন। এরা যা নেচেছে, এরপর খাবার খেলে কিছু পেট অবধি থাকবে না, হয় ওইদিকে নয়তো এইদিকে, কোনো একটা দিক দিয়ে বেরিয়ে যাবে। আমার যা ভয়েস ওভার, সবাই বলবে কথা বলতে জানে না। এই যে আমি খাওয়া দাওয়া করছি, তো এত বকবকের মধ্যে যেটা মূল কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমরা এনজয় করে থাকো, নির্দ্বিধায় একটা লাইক টিপে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমাদের ভালো লাগা খারাপ লাগা যাই লেগেছে আর কি, সেটাকে কমেন্ট সেকশনে এসে শেয়ার করে যেও, কিছু লিখে যেও, তাহলে আমাদের দেখে ভালো লাগে, একটা এনার্জি পাওয়া যায়। তো আজকের ভিডিও এত দূরই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। এ দেখো খাবার দাবারগুলো দেখো। খাবার জায়গায় ভূত ঘুরে বেড়াচ্ছে।